যুবদলকে গতিশীল করার লক্ষ্যে রায়কোট উত্তর ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুমিল্লার নাঙ্গলকোটে রায়কোট উত্তর ইউনিয়নের আয়োজনে যুবদলকে গতিশীল করার লক্ষ্যে মতবিনিময় সভা শুক্রবার বিকেলে মাহিনী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। রায়কোট উত্তর ইউনিয়ন যুবদল আহ্বায়ক মনির হোসেন মজুমদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক ওহিদুল ইসলাম। রায়কোট উত্তর ইউনিয়ন যুবদল সদস্য সচিব ইসরাফিল সোহাগের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপি সভাপতি সৈয়দ আহমেদ মজুমদার, উপজেলা ছাত্রদল সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান সোহাগ, উপজেলা ছাত্রদল নেতা আব্দুল হান্নান তুষার, ইউনিয়ন যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক একরামুল হক রতন মোল্লা, ইউনিয়ন যুবদল নেতা মহিনুদ্দিন, ওয়ার্ড যুবদল নেতা দেলোয়ার হোসেন মজুমদার, জাহাঙ্গীর খন্দকার, জালাল মজুমদার, মহিনুদ্দিন, জয়নাল আবেদিন, ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ আলম, রায়কোট উত্তর ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান, রায়কোট উত্তর ইউনিয়ন ছাত্রদল নেতা জাফর আহমেদ আপন, মোহাম্মদ আরিফ। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবু হানিফ মেম্বার, জসিমউদ্দিন মেম্বার, হেসাখাল ইউনিয়ন যুবদল সদস্য সচিব সাদ্দাম হোসেন, যুবদল নেতা ওহিদুর রহমান সুমন, বাবুল মজুমদার, আরিফুর রহমান, স্বেচ্ছাসেবক দলনেতা জিয়াউল হক জিয়া, মাসুদুর রহমান ভূঁইয়া, গাজী ইলিয়াস, আরমান মজুমদার, সাইফুল ইসলাম, আব্বাস উদ্দিন, মিসবাহ রিয়াদ প্রমুখ। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশনকে নির্দেশনা দিয়েছেন আগামী ফেব্রুয়ারির মাঝামাঝির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করার জন্য আমাদের জাতীয় সংসদ নির্বাচন। এই জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজকে রায়কোট উত্তর ইউনিয়ন যুবদল মতবিনিময় সভার আয়োজন করেছেন। আমি প্রথমে কৃতজ্ঞতা জানাই রায়কোট উত্তর ইউনিয়ন যুবদলের প্রতি সুস্থ সুন্দর পরিবেশে একটি মতবিনিময় সভা আলোচনা করার জন্য। আমি আপনাদেরকে বলতে চাই, বিগত সময়ে আমরা রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করে হাসিনাকে বিতাড়িত করেছি। আগামী দিনে যারা এখন খালেদা জিয়া, জিয়াউর রহমান, তারেক জিয়ার ব্যানার ব্যবহার করে কোমরা মার্কা, বোকা মার্কা নিয়ে আসবে, তাদের পক্ষে কি আপনারা থাকবেন? তাদেরকে প্রতিহত করতে পারবেন না আপনারা? আমরা ইনশাআল্লাহ স্বৈরাচার পতন করেছি। যারা খালেদা জিয়া, তারেক জিয়া, জিয়াউর রহমান ছবি ব্যানার ব্যবহার করে সারা বছর বিএনপি পরিচয় দেয়, কিন্তু নির্বাচনের দিন আওয়ামী লীগ অথবা অন্য দলের কাজ করে, তাদেরকে আমরা ক্ষমাসুন্দর দৃষ্টিতে রেখেছি। সর্বশেষ সুযোগ দিচ্ছি, আপনারা যে যেখানেই থাকেন আপনারা বিএনপিটা করেন, সকলে একই মঞ্চে আসেন, অঙ্গীকারবদ্ধ হই। ধানের শীষের নমিনেশন যে পাবেন তার পক্ষে আমরা সকলে বিবেক তুলে ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করে সংসদে পাঠাবো। আপনাদের কাছে আমি উদারতা আহ্বান জানাই, রায়কোট উত্তর ইউনিয়ন যুবদল সুসংগঠিত, বিএনপি সুসংগঠিত, ছাত্রদল সুসংগঠিত, আমাদের স্বেচ্ছাসেবক সুসংগঠনের কাজ চলতেছে। আপনারা সকলে মিলেমিশে আগামী দিনের নির্বাচনকে সামনে রেখে প্রত্যেকটি কেন্দ্রে, প্রত্যেকটি ওয়ার্ডে, প্রত্যেকটি পাড়া মহল্লায় আমাদের প্রিয় নেতা আলহাজ মুবাশশির আলম ভূঁইয়ার পক্ষ থেকে সালাম জানিয়ে এখন থেকে ধানের শীষের ভোট চাইবেন। নমিনেশন যেই পাক, আমাদের প্রিয় নেতা আলহাজ মুবাশশির আলম ভূঁইয়ার ঘোষণা, নমিনেশন যেই পাক তার পক্ষে আমরা কাজ করব। কেউ যদি এর ব্যতিক্রম করে, আমরা স্বৈরাচারকে প্রতিহত করেছি, তাদেরকে ইনশাআল্লাহ আমরা প্রতিহত করব। আমরা আগামী দিনে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। ভুলে যাবেন না, আজকে কালকে আমরা দেখি আমাদের কিছু ভাই স্বৈরাচারের দূষণদেরকে ভাই পরিচয় দেয়, কেউ কালতো ভাই পরিচয় দেয়, কেউ দুলা ভাই পরিচয় দেয়। এই পরিচয় দিয়ে তারা সুপ্রতিষ্ঠিত হয়ে আমাদের উপর আঘাত হানবে। আমরা সাবধান হতে হবে এবং আমরা এই স্বৈরাচারের বিরুদ্ধে সব সময় লাগামহীনভাবে কোন না কোনো মাধ্যমে আন্দোলন করে তাদেরকে প্রতিহত করার জন্য সচেষ্ট ভূমিকা পালন করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন, যারা দীর্ঘদিন যাবৎ গত 17 বছর আমাদের সাথে থেকে আজকে আমাদের লোকদেরকে চাঁদাবাজ উপাধি দেয়। আপনি ফেসবুক, ইউটিউব খুলেন, দেখতে পারবেন ওই সমস্ত যুগ থেকে বাইরে হওয়া লোকেরা
বাংলাদেশ বিশেষ বাহিনী ধর্ম বিক্রি করে খায়, ধর্মের নাম বিক্রি করে, বেহেশতের টিকিট বিক্রি করে। এইবারে পূজা না আসলে আমরা কিন্তু তাদের চরিত্র বুঝতাম না। পূজা আসার সঙ্গে সঙ্গে মন্দিরে গিয়ে গীতা পাঠ করে ধর্মকে বিভিন্নভাবে ছোট করে তারা যে উপহাস সৃষ্টি করেছে, আমি মনে করি আমাদের রাষ্ট্র তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া উচিত। কেননা তারা ধর্মকে ধর্মবিরোধী কাজ হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করে। আপনারা দেখেছেন তাদের এক নেতা মন্দিরে গিয়ে বলতেছে রোজা বুঝতে নাকি রোজা বুঝতে কি এটা হচ্ছে শারীরিক গুনাহ। যারা শারীরিক গুনাহ করে তাদের ঈমান থাকে না। আমরা তাদেরকে বলবো আপনারা ইসলামী ধর্ম করেন, আপনারা ইসলাম প্রচারের জন্য কাজ করেন। আমরাও মুসলমান, বাংলাদেশে 95% লোক মুসলমান। আমরা মুসলিম দেশ বসবাস করি। আমরা ইসলামকে নিয়ে যে প্রহসন করতেছেন, ধর্ম অবমাননা করতেছেন, আপনারা হুঁশিয়ার হন। হুঁশিয়ার না হলে আমরা স্বৈরাচার বিতাড়িত করছি, ইসলামের জন্য আমরা জীবন দিয়ে দিব। আমাদের মুসলমান সকলের নৈতিক দায়িত্ব, যারা ইসলামকে ছোট করার চেষ্টা করতেছেন, ধর্মকে অবমাননা করতেছেন, তাদেরকে আমরা প্রত্যক্ষ করে বাংলাদেশে সঠিক ইসলাম কায়েম করবো। আমরা তাদের চরিত্র বুঝেন। আপনারা প্রত্যেকটা মা বোনদের কাছে যাবেন, ভাই বোনদের কাছে যাবেন। আমরা কিছুদিনের মধ্যে আপনাদেরকে আমাদের 31 নম্বর সহ লিফলেট আপনাদেরকে পৌঁছে দিব। সবাইকে উদাত্ত আহ্বান জানাবেন আগামী দিনে ধানের শীষের প্রতীকে ভোট দেওয়ার জন্য। আমাদের শুনতে পাচ্ছি আমাদের এখানে অনেকেই অনেক কথা বলতেছেন। আমরা এই মঞ্চে বসে বলতেছি ধানের শীষের নমিনেশন দিয়ে বা আমরা তার পক্ষে কাজ করব। দুটো মিলে একটা আমরা হিসাব করি একটা। তাহলে এই দুইটাকে আমরা যদি সমন্বয় করতে চাই, তাহলে বিএনপি, যুবদল, ছাত্রদল, আমরা সংগঠন সকলে মিলে আমরা এটাকে স্টাবলিশ করতে হবে। এইভাবে প্রতিটা কেন্দ্রে আমরা সমন্বয় করতে চাই। আজকে যদিও যুবদলের অনুমান, কিন্তু বাস্তবে আমাদের উপর একটা নিষেধ আছে। তাহলে আমরা ঘরোয়া পরিবেশে এগুলি আলোচনা সেরে নেব। আমি মনির এবং সদস্য সচিব আমার বাকিকে বলবো আমাদের বিলম্বে তোমরা 5 জন করে প্রত্যেক ওয়ার্ড থেকে 5 জন করে মাথার জন্য বসলে আমরা কমিটিটা কি করা যায় কেন বলছি এটা বাস্তব কথা। আমরা কেন্দ্রের উদ্দেশ্যে এখানে আলোচনা করছি। শেষ অতিরিক্ত মতি আমরা নমনীয় কেন্দ্রকে কমিটি আমাদের যুবদলকে গতিশীল করার লক্ষ্যে আমাদের নির্দেশ 9টি ওয়ার্ডে আমাদের যুবদলকে গতিশীল করার লক্ষ্যে আমরা মিটিং করেছি। কি সামনে আমরা পদক্ষেপ নিব এই বিষয়ে আমরা আলোচনা করি। বিশেষ করে আমাদের রায়পুর ইউনিয়নে 9টি ওয়ার্ড, আপনারা জানেন এই 9টি ওয়ার্ড 19টি গ্রামে 19টি গ্রাম মিলে 9টি ওয়ার্ড। এর মধ্যে আমাদের 4টি কেন্দ্র আছে, যেটা জাতীয় নির্বাচনী কেন্দ্র 4টি কেন্দ্র আছে। বিশেষ করে যুবদলকে গতিশীল করার লক্ষ্যে আমি ব্যক্তিগতভাবে এবং আমরা যুবদলের সাংগঠনিক যারা আছে সবাই একসাথে হয়ে প্রত্যেকটা ওয়ার্ডে দখল করেছি। প্রত্যেকটা ওয়ার্ডে যুবদলের সদস্যদের সাথে শুভাকাঙ্ক্ষীর সাথে আমরা আলোচনা করেছি কিভাবে আগামী দিনে যুবদলকে আরো সুসংগঠিত করা যায়, আরো শক্তিশালী করা যায়, সে ব্যাপারে অনেক জায়গায় গিয়েছি। ধানের শীষে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ। সব টাকা সহজে যাবে, কারণ আমাদের 4টা কেন্দ্র। আমরা যদি ভালোভাবে যুবদল ছাত্রদল থাকলে মতো যদি সবাই সহসামরিক ইনশাআল্লাহ ভালোভাবে ধান শীষে জয়যুক্ত করবেন। আমাদের দেশের বড় বাহিনী আছে, আমরা যে বড় বাহিনীর কথা বলি এটা হলো আল্লাহর নাম বললে ব্যক্তির উপর নাম হবে। যারা আল্লাহর নাম
লোকগুলোকে চেঞ্জ করে গেছে তাহলে আর কর্মকর্তারা কি আপনি পার্টিটা বুঝে নিন। তো আমরা এই নতুন ইউনিয়ন ছাত্র দলের পক্ষ থেকে আমাদের সর্বোচ্চ সহযোগিতা থাকবে, যুব দলকে শক্তিশালী করার জন্য আমাদের সর্বোচ্চ ভূমিকা থাকবে, রাজপথে আমাদের অবস্থান থাকবে। আমরা যে যার অবস্থান থেকে ছাত্র দলের অবস্থান থেকে আমরা সবসময় আপনাদের পাশে আছি। যেহেতু আজকে আপনাদের মত বিনিময় সভা, সেই অনুসারে আমাদের সময় স্বল্পতার কারণে সবাই সংক্ষেপে পরামর্শ দিবেন, কেউ ভিতরে কোনো কিছু রাখবেন না। এখানে কোনো গ্রুপিং বা কোনো কিছু নিয়ে আমাদের আলোচনা নয়, আলোচনা হচ্ছে সকল গ্রুপিং ভেঙে কিভাবে আমরা ধানের জন্য কাজ করব। নমিনেশন চেরিপা আমার নেতা আলহাজ মুবাশশির আলম দুইয়ে ভাই বলেছেন, নমিনেশন চেরিপা আমিও তার কর্মী, আমার কর্মীরাও তাদের কর্মী। তো সেই অনুসারে আমরা আমাদের কাজ করব, পরামর্শ নিব ইনশাআল্লাহ। আপনারা দেখছেন CS টিভি, আমরা জনতার কথা বলি।